নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাইলাম মোলাস্কা। মোলাস্কা এই প্রাণী পর্বটি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে টপিক মোলাস্কা। মোলাস্কা মোলাস্কা এই পর্বটি হচ্ছে, এই ফাইলামটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ফাইলাম। প্রথম সর্ববৃহৎ ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা এবং দ্বিতীয় হচ্ছে মোলাস্কা। মোলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ফাইলাম। তাহলে মোলাস্কা এই কথাটি এসেছে ল্যাটিন শব্দ মলিস। তাহলে এর উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ মলিস। মলিস কথার অর্থ হচ্ছে নরম, সফট বডি। নরম দেহ, তাই হচ্ছে মলিস থেকে এসেছে মোলাস্কা এই শব্দটি এসেছে। মোলাস্কার উদাহরণ কি? মোলাস্কার পর্বে প্রাণীদের আমরা সবাই সচরাচর দেখি শামুক, অক্টোপাস যেমন দেখা যায়, ললিগো, সেপিয়া। তারপরে তাহলে উদাহরণ হচ্ছে এক্সাম্পল শামুক, পায়লা এসপি, আপেল শামুক নামে পরিচিত পায়লা এসপি, অক্টোপাস, সেপিয়া, ললিগো, অ্যাপ্লাইসিয়া ইত্যাদি। তাহলে অক্টোপাস, পায়লা, ললিগো, এটা হচ্ছে এদের উদাহরণ, এদের এক্সাম্পল। এরা বসবাস করে কোথায়? এরা জলজও হতে পারে, স্থলজও হতে পারে, সামুদ্রিকও হতে পারে, অথবা মিষ্টি বা স্বাদু জলেও এরা থাকতে পারে। তাহলে বসবাস হচ্ছে এরা জলজও হতে পারে, স্থলজ, সামুদ্রিক বা স্বাদু জলেরও হতে পারে। এবার আমরা দেখি মোলাস্কা পর্বের প্রাণীকে দেখতে কেমন হয়। ভেতরে তার ইন্টারনাল ছবিটা আমরা দেখি, কি ছবি রয়েছে। তাহলে এই হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীদেহের আভ্যন্তরীণ চিত্র। শামুকের ছবিটা দেখিয়েছি, আভ্যন্তরীণ চিত্র। মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ মূলত তিনটি অংশে বিভক্ত। এক নম্বর হচ্ছে মাংসলপদ। দ্বিতীয় নম্বর হচ্ছে মস্তকের মধ্যে অবস্থান করে মুখছিদ্র, চক্ষু, সংবেদী শুঙ্গ, সুর যাকে বলা হয়, তাদের সেন্সরি অর্গান, সংবেদী শুঙ্গ, এটা হচ্ছে মস্তকে অবস্থান করে। মুখছিদ্র, সংবেদী শুঙ্গ, চক্ষু। তাহলে 2 নম্বর হচ্ছে মস্তক এবং 3 নম্বর হচ্ছে ভিসেরাল মাস হচ্ছে দেহের মধ্যবর্তী স্থান। এখানে দেহের যাবতীয় তন্ত্র, পাকস্থলী থেকে শুরু করে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, বিভিন্ন তন্ত্র হচ্ছে অবস্থান করে এই ভিসেরাল মাসে। তাহলে মোলাস্কা পর্বের প্রাণীদেহ মূলত 3টি অংশে বিভক্ত: মাংসলপদ, মস্তক এবং ভিসেরাল মাস। এই 3টি অংশে বিভক্ত। মস্তকে বিভিন্ন অঙ্গ অবস্থান করে, মুখছিদ্র, সংবেদী শুঙ্গ, চক্ষু, এবং এই মাংসলপদ এদের বিভিন্ন কাজে সাহায্য করে। যেমন সাঁতার কাটতে সাহায্য করে, যারা জলজ হয় তাদের সাঁতার কাটতে সাহায্য করে, গর্ত করতে সাহায্য করে, ধীরে ধীরে হাঁটতে সাহায্য করে এই মাংসলপদ। এবং ভিসেরাল মাসে যাবতীয় তন্ত্র অবস্থান করে, রেচনতন্ত্র, পরিপাকতন্ত্র, জননতন্ত্র, বিভিন্ন রকম তন্ত্র অবস্থান করে। সবার বাইরের আবরণকে বলা হয় খোলক। বাইরের আবরণ এদের আত্মরক্ষা করতে সাহায্য করে। বাইরের একটি কঠিন আবরণ থাকে সেটি খোলক। ঠিক খোলকের পরে, খোলকের নিচে এবং
ভিসেরাল মাস এবং বাইরের খোলকের মধ্যবর্তী স্থানে রয়েছে মেন্টেল খোলক এবং ভিসেরাল মাসের বাইরের খোলক এবং ভিসেরাল মাসের মধ্যবর্তী স্থানে রয়েছে মেন্টেল এবং তারপরে রয়েছে ভিসেরাল মাস, সেখানে বিভিন্ন তন্ত্র অবস্থান করে, নেফ্রিডিয়াম রেচনে সাহায্য করে, হৃৎপিণ্ড পাকস্থলী হচ্ছে সিলম রয়েছে। এদের সিলম মোলাস্কা পর্বের প্রাণী দেহে সিলম দেহের সর্বত্র দেখা যায় না, এটি আর্থ্রোপোডার মতো হচ্ছে এরা বিভিন্ন জায়গায় এরা রেস্ট্রিকশান থাকে, বিভিন্ন জায়গায় এরা বদ্ধ অবস্থায় থাকে, যেমন হৃৎপিণ্ডের কাছে থাকে, নেফ্রিডিয়াম রেচনতন্ত্রের কাছে এদের দেখা যায়, দেহের সর্বত্র এরা থাকে না। সিলম নেক্সট রয়েছে পাকস্থলী এদের খাদ্যের পরিপাকে সাহায্য করে, খাদ্য নালী আছে। মুখছিদ্রের মধ্যে রয়েছে র্যাডুলা ঠিক করাতের মতো অংশ, ধারালো করাতের মতো অংশ, এদের কোনো জিনিস চেবাতে সাহায্য করে, চেবাতে এরা খাদ্য গ্রহণ করে চেবানোর কাজে সাহায্য করে। র্যাডুলা করাতের মতো অংশ রয়েছে। স্নায়ুরজ্জু এদের নার্ভাস সিস্টেম রয়েছে। অন্ত্র এদের পাকস্থলীর মতোই কাজ করে, অন্ত্র মাংসলপথ। এবং রয়েছে মেন্টাল গহ্বর হচ্ছে ভিসেরাল মাস এবং মেন্টালের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেটা হচ্ছে মেন্টাল গহ্বর। এবং মেন্টাল গহ্বরে আছে ঠিক পাখির পালকের ন্যায় ফুলকা এদের শ্বাসকার্যে সাহায্য করে। তাহলে এই হচ্ছে মোলাস্কার দেহের আভ্যন্তরীণ চিত্রের বর্ণনা। তাহলে এবার আমরা দেখি এদের বৈশিষ্ট্য কী, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কী। তাহলে এই হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। আমি ছবিতে যে বৈশিষ্ট্যগুলো কথা বলেছিলাম সেইগুলোই লিখেছি। দৈহিক গঠন দেহের বাইরে হচ্ছে ক্যালসিয়াম নির্মিত খোলক দেখেছিলাম, খোলক রয়েছে। এবং মস্তক মাংসলপথ ভিসেরাল মাস, এই তিনটি অংশে মোলাস্কা পর্বের প্রাণীদের তিনটি অংশে বিভক্ত দেহ। দ্বিতীয় নম্বর হচ্ছে মেন্টেল বলা হয় বা প্যালিয়াম নামে পরিচিত নরম স্পঞ্জি হচ্ছে মেন্টেলের মধ্যে রয়েছে পালকের ন্যায় ফুলকা, ছবিতে দেখেছি। নেক্সট হচ্ছে প্রতিসমতা কি? প্রতিসমতা হচ্ছে এরা সাধারণত দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ এদের দেহকে হচ্ছে সমান দুটি অংশ, কেন্দ্র অক্ষ বরাবর সমান দুটি অংশে ভাগ করা যায়, কিন্তু টর্শন ও ডিটর্শনের ক্ষেত্রে অপ্রতিসম। টর্শন ও ডিটর্শন ব্যাপারটা কি? কিছু মোলাস্কা রয়েছে যেমন গ্যাস্ট্রোপোডা বা সেফালোপোডা, এই শ্রেণীর মোলাস্কারের মধ্যে এই টর্শন এবং ডিটর্শন দেখা যায়। যেমন উদাহরণ হচ্ছে পায়লা হচ্ছে আপেল শামুক। গ্যাস্ট্রোপোডা এই শ্রেণীর মধ্যে পড়ে পায়লা। এইসব মোলাস্কারা কি করে, তাদের লার্ভা বিকাশের সময় লার্ভা যখন বিকাশ হয়, লার্ভা ডেভেলপমেন্টের সময় তারা তাদের দেহে উপস্থিত ভিসেরাল মাস মেন্টাল এবং খোলক, এই তিনটি অংশকে একদম 180 ডিগ্রি পেঁচিয়ে ঘুরিয়ে নেয়, এর ফলে কি হয়, এর ফলে মেন্টাল গহ্বর এবং পায়ুছিদ্র একদম মস্তকের সামনে চলে আসে। মেন্টাল গহ্বর এবং পায়ুছিদ্র একদম মস্তকের সামনে চলে আসে। তাহলে গ্যাস্ট্রোপোড বা সেফালোপডাস এই শ্রেণীর মোলাস্কারা কি করে, তাদের লার্ভা যখন বিকাশ হয়, তাদের দেহে উপস্থিত ভিসেরাল মাস এবং মেন্টাল এবং খোলককে 180 ডিগ্রি একদম ঘুরিয়ে নেয়, 180 ডিগ্রি পেঁচিয়ে ঘুরিয়ে নেয়। ফলে মেন্টাল গহ্বর এবং পায়ুছিদ্র সম্পূর্ণরূপে মস্তকের সামনে চলে আসে। এরা বিভিন্ন সুবিধার্থে করে, তারা গমনের সুবিধার্থে বা খাদ্য গ্রহণের সুবিধার্থে বা আত্মরক্ষার সুবিধার্থে বিভিন্ন রকম সুবিধার জন্য এরা এই টর্শন দেখায়। এই ঘটনাটি হচ্ছে টর্শন।
এবং এই 180 ডিগ্রি পাক যখন খুলে যায়, খুলে একদম নর্মাল হয়ে যায়, তখন সেটাকে হচ্ছে ডিটরশন বলা হয়। তাহলে টর্শন এর ডিটরশনের ক্ষেত্রে এরা অপ্রতিসম, অর্থাৎ সমান অংশ কোনো পাওয়া যায় না, তাই অপ্রতিসম হয়। সিলোম দেখেছি, সিলোম এদের উপস্থিত থাকে এবং সিলোম হচ্ছে হৃৎপিণ্ড, বৃক্ক এবং জনন অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে। দৈহিক স্তর, দৈহিক স্তর, দৈহিক স্তর, দৈহিক স্তর হচ্ছে এদের ত্রিস্তরীয় প্রাণী। ত্রিস্তরীয় প্রাণী, দেহে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই 3টি স্তর থাকে এবং দেহের সংগঠন অঙ্গতন্ত্র স্তরীয়। অঙ্গতন্ত্র স্তরীয় মানে হচ্ছে বিভিন্ন রকম সিস্টেম দেখা যায়, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম এদের ডেভেলপ করছে, তাই অঙ্গতন্ত্র স্তরীয়। নেক্সট বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। তাহলে এই হচ্ছে নেক্সট বৈশিষ্ট্যগুলো। পরিপাকতন্ত্র, শ্বাসঙ্গ সংবহন তন্ত্র। পরিপাকতন্ত্রের কী রয়েছে? পরিপাকতন্ত্র হচ্ছে এদের পরিপাক নালী সম্পূর্ণ এবং পরিপাক বিভিন্ন গ্রন্থি রয়েছে, স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে, হেপাটোপ্যানক্রিয়াস রয়েছে, বিভিন্ন রকম গ্রন্থি এদের রয়েছে। শ্বাসঙ্গ আমরা দেখেছিলাম, এদের পাখির পালকের ন্যায় ফুলকা বা টিনিডিয়া। শ্বাসঙ্গ হচ্ছে পাখির পালকের ন্যায় ফুলকা বা টিনিডিয়া উপস্থিত। তাছাড়া রয়েছে পালমোনারি স্যাক, মেন্টাল এবং রয়েছে সংবহনতন্ত্র। এদের সাধারণত মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, অর্থাৎ এদের রক্তজালকের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই মুক্ত সংবহনতন্ত্র এদের দেখা যায়। কিন্তু কিছু কিছু সেফালোপড যেমন অক্টোপাস সেফালোপডের মধ্যে পড়ে, এই সেফালোপডের মধ্যে বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে। বদ্ধ সংবহনতন্ত্র অর্থাৎ সংবহনতন্ত্রের কিছু 2 থেকে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং ধমনীশিরা এবং সাইনাস নিয়ে গঠিত এদের সংবহনতন্ত্র। সাইনাস হচ্ছে রক্তপূর্ণ গহ্বর, সাইনাস হচ্ছে রক্তপূর্ণ গহ্বর এবং এদের রক্তজালক সাধারণত অনুপস্থিত, রক্তজালক থাকে না এবং রক্তে হচ্ছে কপার পরমাণু থাকে, কপার পরমাণুযুক্ত হিমোসায়ানিন থাকে, তাই এদের রক্তের বর্ণ নীল হয়, নীল প্রকৃতির হয় হিমোসায়ানিন থাকায়। এবার নেক্সট বৈশিষ্ট্যগুলো দেখব। তাহলে 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রেচন অঙ্গ। রেচন অঙ্গে হচ্ছে বৃক্ক, নেফ্রিডিয়া, বোজানাসের অঙ্গ, যাকে বলে অর্গান অফ বোজানাস। এটা হচ্ছে সায়েন্টিস্টের নাম অনুযায়ী হচ্ছে বোজানাস আবিষ্কার করেছিলেন, তাই নাম হচ্ছে বোজানাসের অঙ্গ। কেবার্স গ্ল্যান্ড রয়েছে, কেবারের অঙ্গ বলা হয়। এটা হচ্ছে সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটা হচ্ছে বিভিন্ন রকমের রেচন অঙ্গ। তাছাড়া রয়েছে পেরিকার্ডিয়াল গ্রন্থি, এটা হচ্ছে অতিরিক্ত দেহের রেচন অঙ্গ। নেক্সট হচ্ছে জ্ঞানেন্দ্রিয় বা সেন্সরি অর্গান। সেন্সরি অর্গানে কি রয়েছে? চক্ষু রয়েছে, মস্তকে উপস্থিত চক্ষু, কোর্সিকা, তারপরে ভারসাম্য রক্ষার্থে স্ট্যাটোসিস্ট ভারসাম্য রক্ষা করে দেহের। অস্ফ্রাডিয়াম, জলের বিভিন্ন প্রকৃতি বুঝতে সাহায্য করে। অস্ফ্রাডিয়াম জলের প্রকৃতি, চাপ, তাপ, জলের প্রকৃতি বুঝতে সাহায্য করে। নেক্সট হচ্ছে জনন কি? এরা যৌন জনন সম্পন্ন করে এবং এদের বেশিরভাগ ক্ষেত্রে এরা একলিঙ্গ প্রাণী হয়, অর্থাৎ এদের মেল ফিমেল অর্গান আলাদা, একলিঙ্গ হয়। কিন্তু উভলিঙ্গ হচ্ছে একাটি না, ব্যতিক্রম রয়েছে, উভলিঙ্গ রয়েছে। এসব পরিস্ফুরণ, জনন হচ্ছে তার পরিস্ফুরণ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে পরোক্ষভাবে ঘটে। পরোক্ষ কথার অর্থ হচ্ছে এদের বিভিন্ন রকম লার্ভা দশা দেখা যায়। লার্ভা দশা ট্রোকোফর, ভেলিজার, ক্লচিডিয়াম ইত্যাদি বিভিন্ন রকম এদের লার্ভা দশা দেখা যায় জীবনচক্রে। পরোক্ষ, তাই হচ্ছে পরোক্ষ। কিন্তু প্রত্যক্ষ ডেভেলপমেন্ট বা প্রত্যক্ষ পরিস্ফুরণের ক্ষেত্রে কোনো লার্ভা দশা থাকবে না। অপত্য যে প্রাণী মাতৃ দেহের একদম সেম হয়, একদম অনুরূপ হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ। কিন্তু পরোক্ষ ক্ষেত্রে বিভিন্ন রকম লার্ভা দশা দেখা যায়। তাহলে এই হচ্ছে এদের পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট। তাহলে আজকে আমরা মোলাস্কা পর্বে বিভিন্ন শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।